আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। খুব সুন্দর একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। জাতীয় বিশ্ববিদ্যালয় 2016 এবং 2020 সালে অঙ্কটা আসছে, খুব ইম্পর্টেন্ট। আমরা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত অঙ্কটি দেখবো ইনশাল্লাহ। 61টি তথ্যের গড় ও পরিমিত ব্যবধান পাওয়া গেলে যথাক্রমে 75 এবং 15। কতটি সংখ্যা টোটাল? 100 সংখ্যার গড় আর পরিমিত ব্যবধান পাওয়া গেছে 75 এবং 15। পরবর্তীতে পর্যালোচনার সময় দেখা গেল 51 এবং 97 সংখ্যাদের পরিবর্তে 51 এবং 97 সংখ্যাদের পরিবর্তে ভুল ক্রমে 15 এবং 91 লেখা হয়েছে। অর্থাৎ 100টি সংখ্যা নিয়ে তুমি অঙ্ক করছো, এর মধ্যে দুইটা সংখ্যা 51 আর 97 না লিখে ভুলে তুমি লিখে ফেলছো 15 আর 91। সঠিক গড় আর পরিমিত ব্যবধান বের করো। অবশ্যই তাহলে অঙ্কটা বলে নিচ্ছে আমার, কারণ অঙ্ক করার কথা ছিল 91 আর 97 লিখে, কিন্তু তুমি অঙ্কটা করছো 15 আর 91 লিখে, তার মানে ভুল হয়েছে অঙ্কটা। সমাধান। ওকে, খেয়াল করো সবাই, যা দেওয়া আছে আমরা একটু লিখে নেব। যে দেওয়া আছে তথ্য সংখ্যা n সমান হচ্ছে 100, গড় এবং পরিমিত ব্যবধান পাওয়া গেল 75 এবং 15। তাহলে এবং গড়কে প্রকাশ করি আমরা x বার দ্বারা, সেটা কত? 75। সঠিক না? এটা ভুলটা, অবশ্যই এটা ভুলটা, কারণ সঠিকটা তোমাকে বের করতে বলছে। আর হচ্ছে ভুল পরিমিত ব্যবধান, ভুল পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা 15। ভুল পরিমিত ব্যবধান হচ্ছে সিগমা 15। ব্যাস। তো দেওয়া আছে তথ্য সংখ্যা n এমন হচ্ছে 100, ভুল গড় 75, ভুল পরিমিত ব্যবধান 15। আর আমাদের কাজ হচ্ছে এখন সঠিক গড় আর সঠিক পরিমিত ব্যবধান বের করা। তাহলে তুমি গড়ের সূত্র থেকে বুঝতে পারবো কি ভুল হতে পারে। গড়ের সূত্রটা আমরা জানি। গড়ের সূত্র কি জানি আমরা? x বার সমান সামেশন x বাই n। এটা যদি গড়ের সূত্র হয় তাহলে ভুল হওয়ার সম্ভাবনা আছে সামেশন x এবং n এর। আমরা একটু দেখে নিই এখানে কি ভুল হতে পারে। বলছে এই দুইটা সংখ্যা না লিখে তুমি এই দুইটা সংখ্যা লিখে ফেলছো, অর্থাৎ যে দুইটা সংখ্যা ভুলে লেখছো এই দুইটা বাদ দিয়ে দিবা, যে দুইটা সংখ্যা সঠিক আছে এই দুইটা শুধু যোগ করবা। তার মানে এখানে n এর মান সঠিক থাকবে, n এর মানে কোনো পরিবর্তন হবে না, কারণ ভুল বাদ দিয়ে দিব। ভুল কয়টা? দুইটা, এবং সঠিক দুইটা দেওয়া আছে, ভুল দুটো দেওয়া আছে, সঠিক দুইটা দেওয়া আছে। তার ভুল দুটা বাদ, শুধু সঠিক দুইটা যোগ করে দিব, ব্যাস। তাহলে n এর কোনো পরিবর্তন হচ্ছে না। ভুল হতে পারে সামেশন x ভুল হবে। কেন ভুল হবে একটু তাকাও। x এর মান, x এর বিচ্ছিন্ন কত? x এর মান যদি আমরা লিখি এখানে ধরো 5, 10, 12 এরকম হবে। টোটাল কয়টা আছে? 100টা সংখ্যা আছে, যার সামেশন বের করবো আমরা। এখন শুনো, এর মধ্যে দুইটা মান কি করছে ভুলে, যেমন ধরো 51 এবং 97 সংখ্যাদের পরিবর্তে 15 91 লেখা হয়েছে। এখানে ভুলে 15 আর 91 লেখা হয়েছে, এই দুটো সংখ্যা ভুলে লেখা হয়েছে। 15 আর 91 এই দুটো সংখ্যা ভুলে লেখা হয়েছে। অর্থাৎ তুমি x এর টোটাল 100 সংখ্যা যোগ করছো, 100 সংখ্যা যোগ করে তুমি সামেশন x পাইছো, এবং এই 100 সংখ্যার মধ্যে 98টা সংখ্যা সঠিক আছে। 98টা সংখ্যা সঠিক আছে, দুইটা সংখ্যা ভুলে 15 আর 91 চলে আসছে, যেখানে হওয়ার কথা ছিল 51 আর হচ্ছে 97। তাহলে এই দুটা হওয়ার কথা ছিল, ভুলে এই দুটো চলে আসছে। তো আমার কাজ হচ্ছে এখানে, তার মানে এই দুটো সহজেই তো 100টা যোগ করে সামেশন x পাইছি, তার মানে সামেশন x ভুল আছে আমার। তো আমি এখন সামেশন x সঠিক করব। কিভাবে করব? এই যে দুটো ভুল আছে এই দুটো বাদ দিয়ে দিব, এই দুটো বিয়োগ করে দিব। যে দুটো ভুল আছে এই দুটো বিয়োগ করে দিব, তবে এই দুটো বাদ, এই দুটো বিয়োগ করব, আর এই সঠিক দুটা যোগ করে দেবো, এখানে নিয়ে আসবো, ব্যাস। তাহলে আমার সঠিক সামেশন xটা পেয়ে যাব। আর পরিমিত ব্যবধানের সূত্র তোমরা জানো। পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে তোমার সিগমা সমান √ সামেশন x স্কয়ার বাই n। এগুলো সব সরাসরি পদ্ধতিতে সূত্র, সামেশন x বাই n তার হোল স্কয়ার। তো সঠিক পরিমিত ব্যবধান যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে সামেশন x সঠিকটা লাগবে। তাহলে আমরা কিন্তু প্রথমে সামেশন সঠিক xটা বের করতে পারবো, আর কি লাগবে? আর সামেশন x স্কয়ারটা লাগবে, এই দুটো সঠিক লাগবে। তো এই উপায়ে এখানে যেভাবে দেখেছি এভাবে সামেশন x বের করবো সঠিকটা, আর সামেশন x স্কয়ার কিভাবে সঠিক করব। তোমরা জানো পরিমিত ব্যবধান বের করতে সামেশন x স্কয়ারটা লাগে, আর x স্কয়ার মানে হচ্ছে এই প্রত্যেকটা x এর উপরে স্কয়ার দিব, আমি প্রত্যেকটা x এর উপরে স্কয়ার দিব। তাহলে এখানে তোমার স্কয়ার দেওয়ার কথা ছিল 15, 51, 97 উপরে, কিন্তু ভুলে তুমি স্কয়ার দিয়ে দিছো 15 আর 91 উপরে।
15 আর 91 উপরে, ঠিক আছে। ভুলে স্কোয়ার দিয়ে দিচ্ছে 15 91 উপরে, কিন্তু স্কোয়ার দেওয়ার কথা ছিল 51 আর 97 উপরে। তাহলে এখন আমি যে কাজটা করবো, এগুলো সব যোগ করলে তুমি সামেশন এক্স স্কোয়ার পাবা। আর সব যোগ করলে যখন সামেশন এক্স স্কোয়ার পাবা, তখন তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে যে দুটা ভুলে স্কোয়ার দিয়ে দিছো এই দুটা বাদ করে দিবা, আর যে দুটা সঠিক স্কোয়ার হবে এই দুটা এখানে ইন করবা, তাহলে তুমি সঠিক সামেশন এক্স স্কোয়ারটা পেয়ে যাবা। আমি এবার দেখাচ্ছি অঙ্কটা। ওকে, আমরা শুরুতে লিখে নিতে পারি সঠিক গণ নির্ণয়। সঠিক গড় নির্ণয়, ব্যাস। আমরা যে কাজটা করব, এই ধরনের ভুল তথ্য সঠিক তথ্যের অঙ্কের ক্ষেত্রে প্রথমে ভুল মান দর অঙ্ক করবো, এরপর সঠিক মান দর অঙ্কটা করবো। আমি আবার বলি, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথমে ভুল মান দর অঙ্কটা করবো, এরপরে সঠিক মান দর অঙ্ক করবো, কারণ তথ্য হিসেবে তোমাকে ভুলটাই দেওয়া আছে, এই ভুল তথ্য বের করে পরে আমাকে সঠিকটা বের করতে হবে। আচ্ছা, সঠিক গড় নির্ণয় আমরা গড়ের সূত্র দিয়ে শুরু করব। লিখবো যে আমরা জানি গড় এক্স বার সমান, আমরা জানি সামেশন এক্স বাই এন। অতএব গড়ের দেখো মান দেওয়া আছে, গড়ের মান দেওয়া আছে 75। যে মানটা দেওয়া আছে সে মানে কি মান? ভুল মান। গড়ের ভুল মান দেওয়া আছে 75, আর আমরা সঠিক মানটা বের করব। তাহলে সামেশন এক্স বাই সামেশন এক্স এন এর মান হচ্ছে 100। সামেশন এক্স তো নাই, এখানে যে গড়ের মানটা দেওয়া আছে সেটা ভুল মান দেওয়া আছে, আর এন এর মান কত দেওয়া আছে? 100 দেওয়া আছে। বা তুমি যদি এখন আর গুণ করো, তাহলে সামেশন এক্স এর মান দাঁড়াচ্ছে 7500। অতএব ভুল সামেশন এক্স, এটা হচ্ছে ভুল সামেশন এক্স। ভুল সামেশন এক্স হচ্ছে 7500। 7500 হচ্ছে ভুল সামেশন এক্স। কারণ হচ্ছে আমি সামেশন এক্সটা যে বের করছি সেটা ভুল গড় থেকে বের করছি। ভুল গড় থেকে যে সামেশন এক্স পাবো সেটা হচ্ছে ভুল সামেশন এক্স। এখন সঠিক গড় বের করতে গেলে আমার সঠিক সামেশন এক্স দরকার, আর সঠিক সামেশন এক্স বের করবো আমরা ভুল সামেশন এক্স কে ভিত্তি ধরেই সঠিক সামেশন এক্সটা বের করব। আমরা এখন লিখে দিতে পারি অতএব সঠিক সামেশন এক্স, সঠিক সামেশন এক্স কিভাবে করব? এই ভুল সামেশন এক্স থেকে, ভুল সামেশন এক্স এর মান কত? 7500। এই ভুল সামেশন এক্স থেকে ভুল মান বাদ দিয়ে দিব। ভুল সামেশন এক্স থেকে আমি যেটা ভুল করছি এটা বাদ দিয়ে দিব। ভুল করে কি বসাইছি? 15 আর 91 বসাইছি। 15 বসাইছি আর 91 বসাইছি ভুল করে। তো যা ভুল করছে বাদ দিয়ে দিব, আর যোগ করে দিব সঠিক মান। যোগ করব কত? 91, 51 আর হচ্ছে 97 যোগ করে দিব। সঠিক সামেশন এক্স আমি কিভাবে বের করছি? এই ভুল সামেশন এক্স থেকে যেটা ভুল হয়েছে বাদ দিয়ে দিছি, আর সঠিকটা যোগ করে দিছি, ব্যাস আমার সঠিক সামেশন এক্স পেয়ে গেলাম। এখন তুমি হিসেব করে দেখো কত আসে। 7500 বিয়োগ 15 বিয়োগ 91 যোগ 51 যোগ 97, 7542। এটা হচ্ছে সঠিক সামেশন এক্স। তাহলে আমি দেখবো এবার অতএব সঠিক গড়। অতএব সঠিক গড়, সঠিক গড় হচ্ছে এক্স বার, সূত্র হচ্ছে সামেশন এক্স বাই এন। সূত্র হচ্ছে সঠিক সামেশন এক্স বাই এন। এই হচ্ছে আমার সূত্র। সঠিক গড় এক্স বার সমান হচ্ছে সঠিক সামেশন এক্স বাই এন। তাহলে এখন সঠিক সামেশন এক্স তুমি বসাবা। সঠিক সামেশন এক্স হচ্ছে 7542। তাহলে আমি লিখতে পারি 7542, আর হচ্ছে এন এর সঠিক মানটা, এন এর সঠিক মান 100। কারণ হচ্ছে এখানে দুইটা বাদ দিয়ে দিছ আর দুইটা যোগ করে দিছ, অর্থাৎ সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। 100টা সংখ্যা ছিল, এখনো 100টা সংখ্যাই রয়েছে। তাহলে এখন যদি তুমি ভাগ করে দাও তাহলে অ্যান্সার পাবা 75.42। এ হচ্ছে সঠিক গড়, এ হচ্ছে সঠিক গড় 75.42। অতএব সঠিক গড় একবার সমান 75.42, ব্যাস এ হচ্ছে সঠিক গড়। আমরা এখানে লিখে নিতে পারি যে সঠিক গড়, সঠিক সামেশন এক্স এর কাজে লাগবে, একটু পরে কাজে লাগবে 7542, ব্যাস। তো আমরা সঠিক গড় বের করতে পারলাম 75.42। ওকে, ঠিক একইভাবে আমরা সঠিক পরিমিত ব্যবধানটা বের করব। ঠিক আছে, আমরা সঠিক পরিমিত ব্যবধান বের করব। এখানে কি লিখবো?
যে সঠিক পরিমিত ব্যবধান, সঠিক পরিমিত ব্যবধান নির্ণয়, সঠিক পরিমিত ব্যবধান নির্ণয়। আমরা সঠিক পরিমিত ব্যবধান নির্ণয় করব। তো সঠিক পরিমিত ব্যবধান নির্ণয় আমরা শুরুতেই ভুল মান বসায়া একটা ভুল সামেশন অ্যাক্সেস করতে বের করবো, তাই না? আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা সমান √, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার। এই হচ্ছে তোমার পরিমিত ব্যবধানের সূত্র। অতএব আমি পরিমিত ব্যবধানের মানটা বসাবো কত, 15। দেখো এখানে হচ্ছে যেহেতু আমাকে বলছে সঠিক পরিমিত ব্যবধান নির্ণয় করার জন্য, তাহলে আমি এখন যে পরিমিত ব্যবধানটা বের করছি বসাইছি এটা কি সঠিক? না, অবশ্যই না, এটা হচ্ছে ভুল পরিমিত ব্যবধান। এখন তুমি সামেশন এক্স স্কোয়ারের মান বসাবা, সামেশন এক্স স্কোয়ার নাই, এটা এইভাবে থাকবে। আর এন এর মান আমরা জানি 100 মাইনাস সামেশন এক্স। এখানে যেহেতু আমি ভুল মান ধরে অঙ্ক করতেছি, তাহলে এখানে সামেশন এক্স এর মানটা ভুলটাই বসাতে হবে। ভুল সামেশন এক্স কত ছিল? 7500 ছিল ভুল সামেশন এক্স, নিচে 100। কথা বুঝো? এখানে পরিমিত ব্যবধান তুমি কোনটা বসাইছো? ভুলটা বসাইছো। অর্থাৎ এখানে তুমি যা বসাবে সব ভুল বসাবা। পরিমিত ব্যবধান ভুল বসাইছো, এখানে যা বসাবে সব ভুল। তাহলে এখানে এক্স সামেশন এক্স কত? নাই। আর এন এর মান আছে 100 মাইনাস সামেশন এক্স কত? 7500। আর হচ্ছে এন এর মান কত? 100। আমি সামেশন এক্সটা এখানে ভুলটা বসাইছি, ব্যাস। এখন তুমি রুট উঠাই দিবা। রুট উঠাতে গেলে তোমাকে বর্গ করতে হবে। বর্গ যদি করো 15 স্কোয়ার দিলে হয় 225। আর এখানে রুটটা বাতিল হয়ে যাবে, তাহলে সামেশন এক্স স্কোয়ার মাইনাস এখানে তুমি যদি হিসেব করো 75 সবকে ভাগ করে দিব আমি 100 দিয়ে, 75 পাবো। স্কোয়ার করবো 5625, 5625। বা আমি এবার যোগ করব 225-এর সাথে যোগ 5625 সামেশন এক্স স্কোয়ার নিচে 100। বা যদি যোগ করো এখানে 225 যোগ করলে আসে 5850, 5850 সমান সামেশন এক্স স্কোয়ার নিচে 100। বা এখন যদি আর গুণ করো তাহলে সামেশন এক্স স্কোয়ার সমান দাঁড়াচ্ছে 5850, 5,85,000। এটা অবশ্যই ভুল সামেশন এক্স স্কোয়ার, ভুল সামেশন এক্স স্কোয়ার। 585000, ভুল সামেশন এক্স স্কোয়ার হচ্ছে 585000। ব্যাস, তাহলে আমি ভুল সামেশন এক্স স্কোয়ারটা পেয়ে গেছি। এবার আমরা সঠিক সামেশন এক্স স্কোয়ার বের করবো। কিভাবে সঠিকটা বের করবো? তোমরা জানো সামেশন এক্স স্কোয়ার, এক্স এর মান তো আমি একটু শুরুতে দেখাইছিলাম, এক্স এর যে মানগুলো আছে, আর এখানে এক্স স্কোয়ারের মানটা বের করছি, তাই না? 100টা সংখ্যা স্কোয়ার করছি। তাহলে এখানে দুইটা সংখ্যা হওয়া উচিত ছিল কত? 51 আর হচ্ছে 97 হওয়া উচিত ছিল। ঠিক আছে, এটা না হয়ে ভুল হয়েছে 15 আর হচ্ছে 91। তো স্কোয়ার আমি কোনটাই দিছি? হয়েছে যেহেতু 15 আর যেহেতু 91 হয়েছে, তাহলে আমি তো এখানে স্কোয়ার 15 উপরে দিলাম, আবার 91 উপরে স্কোয়ার দিলাম। হ্যাঁ, তো এটা তো ভুল হয়েছে। আমরা 91 উপরে স্কোয়ার হওয়ার কথা ছিল, 97 স্কোয়ার হওয়ার কথা ছিল। তো যে দুটো ভুলের স্কোয়ার আসছে এই দুটো বাদ দিয়ে দিব, আর যে দুটো সঠিক আছে দুটো ইন করবো। তার মানে সামেশন এক্স আমি কিভাবে বের করবো? সামেশন এক্স স্কোয়ার লিখে দেবো যে অতএব সঠিক সামেশন এক্স, সঠিক সামেশন এক্স স্কোয়ার। তাহলে ভুল সামেশন এক্স স্কোয়ারটা আগে লিখবা। ভুল সামেশন এক্স স্কোয়ার থেকে, ভুল সামেশন এক্স স্কোয়ার থেকে তুমি সঠিক সংখ্যার উপরে স্কোয়ারগুলো আনবা আর ভুলগুলো বাদ দিবা। তো ভুল হয়েছে কত? 15 আর 91। 15তে স্কোয়ার ভুল হয়েছে, 91তে স্কোয়ার ভুল হয়েছে, আমি স্কোয়ার দিয়ে দিবা। সঠিক যে দুটো, এই দুটো নিয়ে আসবা। সঠিক কত আছে? সঠিক হয়েছে 51 আর 97। সঠিক 51তে স্কোয়ার দিবা, 97তে স্কোয়ার দিবা। বুঝছো সেটা? ভুলগুলো বাদ দিয়ে দিব, ভুলগুলো বাদ দিয়ে দিব। যেহেতু সঠিক সামেশন এক্স স্কোয়ার বের করতেছি, ভুল বাদ দিয়ে আমি স্কোয়ার করে দিব, সঠিক বাদ দিয়ে আমি স্কোয়ার দিয়ে দিব।
এবার তুমি হিসাবটা একবারে করতে পারো। যদি একবারে করো তাহলে কি দাঁড়াচ্ছে, 5,85,000, 25,000 বিয়োগ 15 উপরে স্কোয়ার বিয়োগ 91 উপরে স্কোয়ার যোগ 51 স্কোয়ার যোগ 97 স্কোয়ার, তাহলে 5, 8, 8, 504। এটা হচ্ছে সঠিক সামেশন এক্স স্কোয়ার। তাহলে আমি এবার সঠিক পরিমিত ব্যবধান বের করতে পারবো। অতএব সঠিক পরিমিত ব্যবধান, সঠিক পরিমিত ব্যবধান চলো সিগমা সমান, আমরা সঠিক পরিমিত ব্যবধান বের করব। তো সঠিক পরিমিত ব্যবধান বের করতে গেলে এবার সঠিক মান বসাবা। তো সঠিক মান কি বসাবো, সূত্রটা যদি লিখে নেই, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস, এখন অবশ্যই সঠিকটা বসবে কিন্তু, হ্যাঁ এখন আমরা লিখে নিতে পারি যে সঠিক সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সঠিক সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার, হ্যাঁ এগুলো লিখে নিতে পারি। তাহলে আমি কি করলাম, সঠিক সামেশন এক্স স্কোয়ার বাই এন লিখলাম। সঠিক সামেশন এক্স স্কোয়ার, সঠিক সামেশন এক্স স্কোয়ার মান কত, 5,88,504, 5,88,504 ভাগ করবো আমি এন দিয়ে, এন এর মান কত 100 মাইনাস, এখানে সঠিক সামেশন এক্স, সঠিক সামেশন এক্স হচ্ছে 7,542 ভাগ করবো আমি 100 দিয়ে স্কোয়ার। এই সঠিক সামেশন এক্স কিন্তু আমরা সঠিক গড় বের করার সময় নির্ণয় করেছি। তাহলে এবার তুমি হিসেব করো কি দাঁড়াই, এখানে যদি ভাগ করো 5, 8, 8, 5.04, এটাই মনে হয় আসবে। 5, 8, 8 ভাগ করে দিবা 100 দিয়ে, হ্যাঁ এটাই আসছে। এখানে বিয়োগ করবা, স্কোয়ার করবা, 75.42 স্কোয়ার, 42 ভাগ করে দিবা 100 দিয়ে, 75.42 ভাগ 100 স্কোয়ার করব, 5, 6, 8, 8, 1, 8। ওকে, এবার বিয়োগ করবা 5, 8, 8, 504 বিয়োগ 5, 6, 8, 8, 1, 8, 196.86 রুট করে দিব 14.03। এ হচ্ছে সঠিক পরিমিত ব্যবধান। তাহলে আমরা লিখে নিতে পারি অতএব সঠিক পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান সিগমা সমান 14.03। এ হচ্ছে সঠিক পরিমিত ব্যবধান। ঠিক আছে, সঠিক পরিমিত ব্যবধান। তো আমরা এইভাবে খুব সুন্দর করে সঠিক গড় এবং সঠিক পরিমিত ব্যবধান নির্ণয় করব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার কাজ যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমরা অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।